হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ, তোমাদের কথা মতন আমি কিন্তু এখন পার ডে রেগুলার ভিডিও নিয়ে চলে আসছি। আর গাইজ, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু মাছ আমি অ্যাড করব। তো অনেক মাছ অ্যাড করা হয়নি, উল্টে আমি মাছ বিক্রি করেছি। তো রিসেন্টলি তো আমি এই সিঙ্গু বাসটাকে নিয়ে এসেছি। সিঙ্গু বাসটা এখন পুরো সেটেল হয়ে গেছে এখানে। কিন্তু আমার আর একটা ইচ্ছা ছিল, আমি কিছুদিন আগে, প্রায় মাস তিনেক আগে, একটা ইন্দোনেশিয়ান টাইগার এনেছিলাম। যে ইন্দোনেশিয়ান টাইগারটা একটু ডিপ কালার টাইপের, ব্ল্যাকিশ টাইপের। হ্যাঁ, যদিও বা ওরা একটু মুডি টাইপের ফিশ, ওদের ইচ্ছা মতন ওরা কালার ওরা শো করে। যতক্ষণ না পুরোপুরি ট্যাঙ্কে সেটেল হয় ততক্ষণ ওরা কালার শো করতে চায় না, না হয় ব্ল্যাক হয়ে থাকবে, না ফেড হয়ে থাকবে। কিন্তু তাছাড়াও আমার একটা ইচ্ছা ছিল একটু ব্রাইট টাইপের, মানে একটু হোয়াইট টাইপের একটু একটা ইন্দোনেশিয়ান টাইগার বা সুমাত্রান টাইগার আমার আনার। অনেক ডিসকাশন করার পরে আমি একটা জিনিস যা জানতে পারলাম, যে সুমাত্রান টাইগার ইন্দোনেশিয়ান টাইগারের থেকে একটু বেটার হয় দেখতে, একটু বেটার আর একটু ব্রাইট হয়। আদারওয়াইজ সেরকম একটা ডিফারেন্স হয় না, একটু ব্রাইট কালার হয় ওরা। আমাদেরই কলকাতায় একটা সেলার আছে, তো সে মোটামুটি ফেসবুকে স্ট্যাটাস দিত, স্টোরি দিত, যেরকম ইন্দোনেশিয়ান টাইগার, সুমাত্রান টাইগার পছন্দ হতো। কিন্তু কোনো সময় ক্যাশের প্রবলেমের জন্য নিতে পারতাম না, বা কোনো সময় ক্যাশ থাকতো কিন্তু পছন্দ হতো না। এরকম একটা ব্যাপার চলছিল কিছুদিন ধরে। রিসেন্ট আমার কাছে ওই দাদার তরফ থেকে একটা পোস্ট আছে ফেসবুকে, সেখানে আমি দেখলাম যে দাদা একটা সুমাত্রান টাইগারের ফটো পোস্ট করেছে, আর যেমনটা আমার দরকার ঠিক তেমনটাই আছে। তো তাড়াতাড়ি করে ঠিক করলাম মাছটা নেব। তো আমার কাছে সেই ক্ষেত্রেও ক্যাশ ছিল না, তো আমি ভাবলাম এইবার একটা কাজ করি, মাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এবার মাছটা পারচেস করি, পরে মাকে দিয়ে দেওয়া যাবে। কারণ রিসেন্টলি তার কিছুদিন আগেই আমি সিঙ্গু পিকক বাসটার জন্য 6K মতন খরচা করে ফেলেছি, মানে 6,000 টাকা মতন আমার খরচা হয়ে গেছে ওর পেছনে। আই থিঙ্ক 6,300 টাকা মতন নিয়েছে ওর প্রাইস, তো ওরকম কিছু সামথিং খরচা হয়ে গেছে। তাছাড়া আমার খুব সুমাত্রান রাখার খুব ইচ্ছা ছিল, সবাই বলতো যে সুমাত্রান টাইগার রাখো রাখো, ইন্দোনেশিয়ান টাইগার আছে, সুমাত্রান রাখো। তাই আমি ঠিক করেছি যে সুমাত্রানটা নেবো, সেরকমটাই ঠিক হয়েছিল। দাদার সাথে কন্ট্যাক্ট হলো, দাদাকে বললাম দাদা আমি এক সপ্তাহ বাদে যাব। কালকের আমি এই ঠাটা পোড়া গরমের মধ্যে গেলাম মাছটা নিয়ে আসতে। প্রচণ্ড কষ্ট হয়েছে মাছটা আনতে, যেতে আসতে। তো গাইস, চলো এবার তোমাদের মাছটাকে দেখাই, ট্যাঙ্কে ছাড়ি, আর ও কিরকম কালার কি শো করছে সেটাও তোমাদের দেখাই, চলো। In the quiet, when my thoughts get loud, try to fight it. So I drink it down till my body learns to breathe you out of my story, but it gets blurry in between. গাইস, ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি, আর এটা আমি কালকে ট্যাঙ্কে ছাড়ার যে ভিডিওটা সেটা দেখিয়েছি, কিন্তু আজকে আমি ওর ভিডিওটা করছি লাইট জ্বালিয়ে। কারণ কালকে নতুন নতুন এসছে, লাইটটা জ্বালানো উচিত না, তাই আজকে লাইটটা জ্বালিয়েছি। আমার আর একটা যে ইন্দোনেশিয়ান টাইগার আছে, ওটা কিন্তু সব সময় এরকম ডার্ক হয়ে থাকে। ঠিক দুপুরবেলার দিকে একটুখানি নর্মাল হয়, যেরকমটা ওদের দেখতে পুরো ফুল কালার শো করে, বাট সব সময় ডার্ক হয়ে থাকে। লাইট অফ থাক আর লাইট অন থাক, অনলি দুপুরবেলার টাইমটা শুধু কালার শো করে, এটা জানি না আমি কেন। আর এটাকে যে এনেছি আমি, এটা দেখো, ও কিন্তু ওর প্রপার কালার ধরে রেখে দিয়েছে, আর অনেকটাই ব্রাইট ওর থেকে এটা। আর দুজনে মিলে কালকে থেকে খুব মারপিট করেছে, আবার একসাথে থাকছে। যেহেতু ওই হিডেন প্লেস বলতে এই একটাই আছে, তো আমি আর একটা পাইপের টুকরো অ্যাড করে দেবো, ঠিক করেছি। দেখ, ও যদি একটু মুভমেন্ট করে তোমাদের আমি ওকে দেখাতে পারবো। আর একটু ভয় রয়েছে, কারণ এখানে তো অলরেডি ও দাদা বসে রয়েছে, তার জন্য একটু ভয় রয়েছে। আজকে ভিডিওটা গাইস এতটুকুই থাকলো, ওরা ওদের মতন সেটেল হয়ে যাক। যখন পুরো ফুল সেটেল হয়ে যাবে আগের আইডিটার মতো, অবশ্যই এর কালারটা থাকবে। আমি সকাল থেকেও দেখেছি অনেকবার ওর কালার শো ছিল, তো মাঝে মধ্যে কালার ডাউন করে দিচ্ছে, মাঝে মধ্যে শো করে ফেলছে, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর গাইস, আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। চলো, টাটা।